আহ, এবার আলুর ফলন যা হয়েছে তাতে আমার কপাল খুলে যাবে। সব টাকা এবার আমার পকেটে আসবে। মাশাআল্লাহ হাল্ক, তোমার আলুর ফলন এবার খুব ভালো হয়েছে। আমার ক্ষেতের আলুর ফলনও মন্দ হয়নি। যদি করিম ভাইয়ের আলুর ক্ষেত আমি নষ্ট করতে পারি বা সব আলু আমার দখলে নেওতে পারি, তাহলে বাজারে একা আমি ব্যবসা করব। শুধু আমার ব্যবসা ভালো হবে। সাদিয়া, আমি রাতে করিম ভাইয়ের ক্ষেত থেকে সব আলু চুরি করে আনবো, কারণ বাজারে আলুর দাম অনেক বেড়ে গেছে। এটা তো পাপ কাজ। হালকো চুরি করে কেউ বড় হতে পারে না। অন্যের হক নষ্ট করলে আল্লাহর কাছে তোমাকে এর হিসাব দিতে হবেই। এটা চুরি না সাদিয়া, এটা হচ্ছে ব্যবসা। আমি করিম ভাইয়ের চেয়ে বড় ব্যবসায়ী হব। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কাল সকালে আমি আলুর রাজা হব। চড়া দামে আলু বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাব। আল্লাহ, আমার এই ক্ষতি যে করেছে সে কখনো সুখী হতে পারবে না। তার বিচার তুমি করবে। করিম ভাই, শুধু তোমার না, আমার ক্ষেত থেকেও আলু চুরি হয়েছে। মনে হচ্ছে কোনো বড় সিন্ডিকেট কাজ করছে। খুব খারাপ হলো। ওহ, আমার সব আলু পচে গেল। একটি আলুও বিক্রির যোগ্য নেই। সব শেষ হয়ে গেল। দেখেছো হাল্ক, আমি বলেছিলাম না অন্যের হক মেরে কেউ বড় হতে পারে না। এটা তোমার কর্মফল, তুমি বুঝতে পারছো? হ্যাঁ সাদিয়া, আমি ভুল করেছি। লোভে পড়ে আমি শুধু করিম ভাইয়ের ক্ষতি করিনি, নিজের সর্বনাশও ডেকে আনেছি। বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। কেউ অন্যের ক্ষতি করবে না, নিজেরই ক্ষতি হবে।